বর্তমান সমাজের যে জুম্মা পালন করা হচ্ছে, আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের সেই জুম্মা হচ্ছে না। কারণ আল্লাহ রসুলের জুম্মা ছিল সেই সমাজে তাদের বিচার ফায়সালা করা হতো। সেই সমাজে কারো ঘরে খাবার আছে কি না এটাও জিজ্ঞাসা করা হতো। সেই সমাজে কেউ কষ্টভাবে অসুস্থ অবস্থায় ওষুধ পাচ্ছে না সেটাও জিজ্ঞাসা করা হতো। সেগুলো জিজ্ঞাসা করে যার যা অসুবিধা আছে সেইগুলো তাদের পূরণ করা হতো। রসুল্লাহর জামানায় এমনই ছিল জুম্মা। বর্তমান সমাজে আজকের জুমা প্রকৃতপক্ষে সে জুমা আর নেই। জুমার নামে এটা শুধু হচ্ছে সবাই মিলে 2 রাকাত নামাজ পড়ে স্রেফ নামাজটা পালন করে বাড়িতে চলে আসা। হিজবুত তৌহিদের জুমায় দেখা যায় যে তারা প্রত্যেক মুসল্লিদেরকে জিজ্ঞাসা করেন যে তাদের ঘরে খাবার আছে কি নাই। হিজবুত তৌহিদের জুম্মায় জিজ্ঞেস করা হয় কেউ অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে কি না। হিজবুত তৌহিদের যে জুমায় জিজ্ঞাসা করা হয় তাদের কারো পারিবারিকভাবে কোনো দ্বন্দ্ব কলহ আছে কি না, যদি বা থাকে সেগুলো সমস্যার সমাধান করা হয়। হিজবুত তৌহিদের ইমামের এই আদেশে প্রত্যেক সমস্যা সমাধান করেন ওই মসজিদের ইমাম সাহেব। সে সমস্যার সমাধান করতে গেলে যা কিছু প্রয়োজন হয় হিজবুত তৌহিদের যে মাননীয় ইমাম তিনি সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে নেন। কেননা সেই জায়গার যত মুসল্লি আছে তারা ইমামের আনুগত্য করেন। এই জন্য সেই মুসল্লিরা ইমামের প্রত্যেকটা কথায় ওঠে আর বসে, তারা এক চুল পরিমাণ এদিক ওদিক করে না। বর্তমান সমাজে জুম্মা যেটা পড়া হচ্ছে, যে জুম্মার যে ইমাম সাহেব জুম্মা পড়ান, বর্তমান সমাজে শুধু ওই জুম্মার নামাজটা পড়ে মুসল্লিরা বেরিয়ে চলে যায়। আর ইমাম সাহেবের কথা কোনো দিন তার কানে থাকে না, কোনো দিন তার মনে থাকে না, কোনো তার হৃদয়ে কোনো দিন বসে না। বর্তমান সমাজের জুম্মা হচ্ছে মৃত জুম্মা। আর হিজবুত তৌহিদের জুম্মা প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের সেই জুম্মার মতোই একটা প্রাণবন্ত জুম্মা কায়েম করা হয়েছে। হিজবুত তৌহিদের সদস্যরা যেখানে বেশি সেখানে জুম্মা